নমস্কার বন্ধুরা, দ্য গ্যালিভান্টাস ট্রায়ো চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সামনে পরিবেশন করব আমাদের সাম্প্রতিক দ্য কলকাতা টু ঝাড়গ্রাম ট্রাভেল সিরিজের চতুর্থ অধ্যায় ঝিলিমিলি জিঙ্গলস। এই অধ্যায়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের মুকুটমণিপুর থেকে সুতান ফরেস্ট হয়ে ঝিলিমিলির রিমিল ইকো ট্যুরিজমের যাত্রা এবং এই ঝিলিমিলির রিমিল ইকো ট্যুরিজমে আমাদের কাটানো সময়ের কিছু অভিজ্ঞতা। আমরা এখন প্রায় পৌঁছে গেছি রানীবাঁধ। রানীবাঁধ হচ্ছে জঙ্গলের মাঝখানে একটা ছোটখাটো শহর, 12 মাইলস লং একটা ফরেস্ট রেঞ্জ, যেটাকে সুতান ফরেস্ট বলা হয়। এইটা হচ্ছে সুতান, বাঁদিকে সুতান যাওয়ার রাস্তা, সুতান পুলিশ ক্যাম্প। এই আমরা এখন সুতান ফরেস্টের মাঝামাঝি জায়গায়, যেখানে বাঁদিকের রাস্তাটা সুতানের দিকে চলে গেছে, সুতান ফরেস্ট ক্যাম্পের দিকে। এই দেখুন জঙ্গল, গভীর জঙ্গল, ঝিঝি পোকার আওয়াজ। বন্ধুরা, আমরা এখন গুনপুরা বলে একটা জায়গা, জাস্ট 12 মাইলের জঙ্গল অতিক্রম করে একটু চা খেলাম। আমরা এইবারে পৌঁছে গেছি রিমিল ইকো ট্যুরিজম বা রিমিল লজ। রিমিল লজের মেইন বিল্ডিং এটা। এখানে উপরে দুটো, নিচে দুটো ঘর আছে। উপরে ঝিলি আর মিলি, আমরা বাঁ দিকেরটা রয়েছি মিলি, আর নিচের দুটো নাম সম্ভবত শাল আর পিয়াল। এই হচ্ছে তালবেরিয়া ড্যাম। যেটার মধ্যে যাচ্ছে উপরের দিকে। আমরা লোকবিহারে বেরিয়েছি। গুড মর্নিং। আজকে আমরা আমাদের মুকুটমণিপুরের বারোঘুটু ট্যুরিজম প্রপার্টি থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম। আমরা এবারে চলেছি রানীবাঁধ হয়ে সুতান ফরেস্ট অর্থাৎ 12 মাইলের জঙ্গল পেরিয়ে ঝিলিমিলির উদ্দেশ্যে। ঝিলিমিলিতে আমরা থাকবো প্রখ্যাত রিমিল ইকো ট্যুরিজম যে লজ আছে ওইখানে থাকবো। তো মোটামুটি আধ ঘন্টার ডিস্টেন্স, তবে আমরা একটু আস্তে আস্তেই যাবো। দু একটা ওই ওয়াচ টাওয়ার আছে, ইচ্ছে আছে ওয়াচ টাওয়ারে একটু উঠে দেখার চারিদিকে নৈসর্গিক শোভা। তো চলুন আমাদের সাথে, আমরা আবার এই মুকুটমণিপুর পেরিয়ে 12 মাইলের জঙ্গলে দেখা হচ্ছে। আমরা এখন প্রায় পৌঁছে গেছি রানীবাঁধ। রানীবাঁধ হচ্ছে জঙ্গলের মাঝখানে একটা ছোটখাটো শহর। তো রানীবাঁধ আর 1 কিলোমিটার এখান থেকে। জঙ্গল মোটামুটি হালকা জঙ্গল পেরিয়ে রানীবাঁধের দিকে যাচ্ছে।
রানীবাঁধ পেরিয়ে আর কিছু দূর গেলেই 1-2 কিলোমিটার গেলেই হচ্ছে 12 মাইলের জঙ্গল শুরু হবে। মানে 12 মাইল ব্যাপী 12 মাইলস লং একটা ফরেস্ট রেঞ্জ, যেটাকে সুতান ফরেস্টও বলা হয়। এই রানীবাঁধ পেরিয়ে আরেকটু এগোলেই সুতান ফরেস্ট বা 12 মাইলের জঙ্গল পড়বে। সেই জঙ্গলটা পেরিয়ে সুতানের দিকে যাব না, সুতান একটা ফরেস্ট ক্যাম্প আছে, ওই রাস্তা থেকেই বাঁ দিকে একটু দেখতে হয়, কিন্তু সেখানে ঢুকবো না, সেটা একটু বেশি ডেন্স ফরেস্ট আর সময়ও নেই। তো চলুন যাই। এই হলো রানীবাঁধ, ছোট্ট একটা গঞ্জ বলা যেতে পারে, রানীবাঁধ পুলিশ স্টেশন। এবারে আমরা এগোবো সুতান ফরেস্টের দিকে। এই আমরা ঢুকে পড়েছি রানীবাঁধ ছাড়িয়ে 12 মাইলের জঙ্গল বা সুতান ফরেস্ট। অনেক শুনেছি, অনেক ইউটিউব ব্লগ এক্সেট্রাতে শুনেছি এই সুতান ফরেস্টের নির্জনতা, সিভিলিটি, গ্র্যান্ডার, সৌন্দর্য এবং নৈসর্গিক অপূর্ব নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের ব্যাপারে। দেখা যাক কেমন হয় ব্যাপারটা, আমাদের আপনাদের সঙ্গে শেয়ার করব। সুতান ফরেস্ট রেঞ্জ, 12 মাইলের জঙ্গল সুতান ফরেস্ট। বাহ, জঙ্গল জঙ্গল, সত্যি জঙ্গল মহল। এত সুন্দর নামটা, এত তাৎপর্যপূর্ণ জঙ্গল মহল, সত্যি। জঙ্গলের শুরুটাই কি সুন্দর, আরো গভীরে আরো দেখতে গেলে আরো কত সুন্দর লাগবে। আর তার মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা এঁকে বেঁকে চলে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে, অপূর্ব নৈসর্গিক দৃশ্য। আমি একটু আস্তেই গাড়ি চালাচ্ছি যাতে করে এই অপূর্ব সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দরভাবে অনুভব করতে পারি আরো বেশি করে, তাই একটু আস্তেই চালাচ্ছি। আর জঙ্গলের মধ্যে দিয়ে নিয়মই হচ্ছে একটু আস্তে চালানো, কারণ অ্যানিমালস হ্যাভ দ্য রাইট অফ দেয়ার ওয়ে। সুতরাং আস্তে চালানোটাই ইম্পর্টেন্ট। এই জঙ্গলে মাঝে মাঝে হয়তো নানা রকমের বন্য প্রাণী, বন্যজীব এই রাস্তা পারাপার করে। হরিণ নাকি দেখা যায়, ময়ূরও দেখা যায়, হাতিও কচ্ছেদ প্রজাতির এই রাস্তা পার হয়ে একদিক থেকে অপর দিকে যায়। একটু পাহাড়ি ধরনের রাস্তা, মাঝে মাঝে রাস্তাটা একটু উঠছে ওপরে, আবার কখনো আবার নিচে নেমে যাচ্ছে। খুব বেশি নয়, খুব হালকা। বনাঞ্চল, সবুজ বনাঞ্চল, যদিও এখন খুব গরম, এপ্রিল মাসের গরম, বাট খুব সুন্দর এখনো পর্যন্ত সবুজ স্বাধীনতা প্রকৃতি মেনটেন করেছেন এই জঙ্গলে। আস্তে আস্তে
মহুয়া গাছ থেকে মহুয়া পড়তে দেখলাম 3টে ছেলেকে। রাস্তাটা আঁকা বাঁকা, চালানোর সময় একটু সাবধানে চালাতে হবে। সার্পেন্টাইন রোড যাকে বলে। একটু আগে যে রোদ্দুরটা ছিল এই জঙ্গলের মধ্যে, কিন্তু গাছের ছাওয়ায় সেই রোদ্দুরের তেজ বা তাপ সেটা অনুভব করছি না। অনেকটাই ঠান্ডা শান্ত পরিবেশ। একটু জানলার কাজটা করলাম, আওয়াজ, গন্ধ, সুন্দর শ্বাস নেওয়া, এগুলো তো হয় না আমাদের শহরের বুকে। ঝিঝির আওয়াজ, জানি না ভিডিওতে ক্যাচ করছে কিনা, ঝিঝি পোকার আওয়াজ। এইটা হচ্ছে সুতান, বাঁদিকে সুতান যাওয়ার রাস্তা, সুতান পুলিশ ক্যাম্প। ক্রিকেটের আওয়াজটা শুন জঙ্গল থেকে, ক্রিকেট, ঝিঝি পোকা। এই আমরা এখন সুতান ফরেস্টের মাঝামাঝি জায়গায়, যেখানে বাঁ দিকের রাস্তাটা সুতানের দিকে চলে গেছে, সুতান ফরেস্ট ক্যাম্পের দিকে। এই দেখুন জঙ্গল, গভীর জঙ্গল, ঝিঝি পোকার আওয়াজ। রাস্তাটা আঁকা বাঁকা, সার্পেন্টাইন রোড যেটা ছিল, এইখানে এসে খানিকটা সোজা রাস্তা, উঁচু নিচু, একটা বাইক আসছে দূর থেকে দেখা যাচ্ছে। অনেকটা রাস্তা সোজা চলে গেছে, আস্তে আস্তে করে ওপরের দিকে উঠে গেছে। বন্ধুরা, আমরা এখন গুনপুরা বলে একটা জায়গা, জাস্ট 12 মাইলের জঙ্গল অতিক্রম করে একটু চা খেলাম। গুনপুরা বলে একটা ছোট্ট গ্রাম। এখানে এই গুনপুরা বলে যে জায়গাটা পেরিয়ে এলাম, তারপরে এই গ্রামটা দেখছি। খুব সুন্দর মাটির বাড়ি, মাটির প্রলেপ দিয়ে নিপুণভাবে বানানো এবং খুব সুন্দর রং করা। একটা বাড়ি আবার অনেক হাড়ি ঝুলিয়ে ডেকোরেট করা আছে। প্রত্যেকটি বাড়ি মাটির বাড়ি, খুব সুন্দর, মাটি লেপা, অদ্ভুত সুন্দর।
কুঞ্জ পেরিয়ে তারপরে বাঁদিকে টার্ন নিতেই হঠাৎ করে প্রাকৃতিক পরিবেশটা অনেক মনোরম হয়ে গেল। মাঝখানে একটু বাজার টাজার অঞ্চল ছিল, সেখান থেকে বাঁদিকে টার্ন নিতেই দেখলাম ঝিলিমিলি 0 কিলোমিটার, এবং তারপরেই প্রাকৃতিক সৌন্দর্যটা ঠিক যেরকম দেখছেন এরকম হঠাৎ হয়ে গেল। অনেক গাছ, চারদিকে ছোট ছোট গাছের চারাও পোতা হয়েছে, শাল গাছ সম্ভবত। আমরা এইবারে পৌঁছে গেছি রিমিল ইকো ট্যুরিজম বা রিমিল লজ। সুন্দর জঙ্গলের মাঝখানে, প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের মাঝখানে সামনে লেখা আই লাভ রিমিল লজ। এই হচ্ছে আমাদের রুম। রিমিল ইকো ট্যুরিজমের যে প্রপার্টি আছে ঝিলিমিলিতে, সেখানে খুব সুন্দর রুম। এটাই ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রুমস অফ দিস রিসর্ট। এটা রুমের ভেতরটা। রুমের পাশে একটা ব্যালকনি আছে, ভীষণ সুন্দর ব্যালকনি, যেখানে পেছনেই হচ্ছে শালের জঙ্গল। ঘন্টার পর ঘন্টা বোধহয় এখানে বসেই কাটিয়ে দেওয়া যায়। এখান থেকে বাইরের ভিউটা দেখুন, এখানটা আছে সাইড ভিউ। বসার জায়গা আছে, টেবিল আছে একটা, সুন্দর কাঁচের দরজা। বারো মাইল ফরেস্ট আর মুকুটমণিপুরের দুটো ছবিও লাগানো আছে রুমে। সেই পুরোনো দিনের মতো দরজা, কাবার্ড আছে। এখানে একটা টেবিল উইথ র্যাক আছে, নিচে মালপত্র জুতো রাখার জন্য। টি ব্যাগস আর টি সেটস দেওয়া আছে, একটা ছোট টিভি আছে। এই হলো বাথরুম, উঁচু সিলিং, সুন্দর রেনোভেট করেছে এরা। বেসিন আছে, একটা আয়না দেওয়া আছে, সোপ ডিসপেন্সার আছে, টয়লেট্রিজ আছে, হ্যান্ড শাওয়ার আছে, শাওয়ার আছে, গিজার আছে, টাওয়ার্স দেওয়া আছে। সুন্দর, খুবই সুন্দর। এখানে একটা আয়না, এখানে একটা কাবার্ড, একটা জোরে এসি আছে, সুন্দর একটা শেড, ফ্যান। ওই হচ্ছে অফিসে যাচ্ছে ব্যালকনিতে। খুবই সুন্দর আয়োজন। বাইরে থেকে দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের রুম, মিলি 101 মিলি। এটা একটা পার্সোনাল, সামনের দিকেও একটা ব্যালকনি আছে, চেয়ার টেবিল দেওয়া আছে। এই হচ্ছে পুরো রিসর্টটার একটা ওভারঅল এই দোতলার ব্যালকনি থেকে। এটাই হচ্ছে মেইন বিল্ডিং ছিল। বাইরেটা পরে আবার দেখাবো, এখন একটু রেস্ট করে নেব, একটু ফ্রেশন আপ হয়ে তারপরে লাঞ্চ করতে যাব।
বাগানে বসার জায়গাও রয়েছে, সুন্দর রেস্টুরেন্টটাও দেখে এসেছি। যখন যাব তখন আপনাদের আবার দেখাবো। খুব সুন্দর। Till such time, ciao. এই হচ্ছে রিমিল লজ। রিমিল লজের মেইন বিল্ডিং এটা। এখানে উপরে দুটো, নিচে দুটো ঘর আছে। উপরে ঝিলি আর মিলি, আমরা বাঁ দিকেরটা রয়েছি মিলি, আর নিচের দুটো নাম সম্ভবত শাল আর পিয়াল। এই বাঁ দিকে ওদিকে ক্যান্টিনটা, সুন্দর গাছপালা ঘেরা মনোরম পরিবেশ। গরমটা যদিও আজ খুব বেশি। চলুন একটু খেয়ে আসি, আপনাদের রেস্টুরেন্টটাও দেখাবো। আমরা এবার বেরোচ্ছি তালবেড়িয়া ডাবের দিকে। আমাদের হোটেলের রুম মিলি থেকে এখন বাজে 3:30। এখান থেকে খুব একটা বেশি দূর নয়, 3-4 কিলোমিটার হবে।
আমরা রিমিল ইকো রিসর্ট থেকে বেরোলাম, যাচ্ছি তালবেরিয়া ড্যামের উদ্দেশ্যে। 4.2 কিলোমিটার এই রিমিল ইকো রিসর্ট থেকে তালবেরিয়া ড্যামের দূরত্ব। আপনারা অনেকেই হয়তো শুনেছেন অপূর্ব সুন্দর নৈসর্গিক দৃশ্য এই তালবেরিয়া ড্যাম। যদিও ড্যামটি ম্যানমেড, কিন্তু তার চারপাশের নৈসর্গিক দৃশ্য খুব সুন্দর। আমরা যাচ্ছি ওই রাস্তা দিয়ে, রাস্তাটাও খুব সুন্দর। সূর্যটা একটু ঢলেছে, তাই জন্য গরমটা একটু কম, একটু রৌদ্র ছাওয়া। চলুন যাই তালবেরিয়া ড্যাম। ছোট ছোট গ্রাম, মাটির ঘর পেরিয়ে আমরা তালবেরিয়া ড্যামের দিকে এগোচ্ছি। এই জায়গাটা, রাস্তাটা অতটা ভালো না, তবে ঠিক আছে, মোটরেবল পিচের রাস্তা। আর পরপর শালের সারি, একদম জঙ্গলের রাস্তা, ফরেস্ট রোডস বলা যেতে পারে। মাঝে মাঝে এক আধটা বাড়ি আছে ছোটখাটো। দেখতেই পাচ্ছেন না, একদম রাস্তার উপরে প্রায় জঙ্গল, গাছ ঢুকে পড়েছে। সরু রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি তালবেরিয়া ড্যামের উদ্দেশ্যে। আর 1 কিলোমিটার মতো বাকি। তো আমরা পৌঁছে গেছি প্রায় তালবেরিয়া ড্যাম। এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায়, তবে গাড়ি নিয়ে একটু এগিয়ে যাওয়া যায় বাড়ি। Northwest. Your destination is on the left. আমরা পৌঁছে গেছি তালবেরিয়া ড্যাম। এই হচ্ছে তালবেরিয়া ড্যাম। সুস্মিতার মন্ত্রিসা যাচ্ছে জলের দিকে। এখানে নৌকোর খুব সুন্দর সুন্দর নাম হয়, প্রিয়াঙ্কা এক্সপ্রেস, অমর প্রেম। অপূর্ব সুন্দর, মাঝখানে এই লেকটা, আর দূরে সব জঙ্গল, অপূর্ব। এখানে বোটিংও করা যায়। এই হচ্ছে তালবেরিয়া ড্যাম। ড্যামটা এদিকে উপরে, আর আমরা নিচে নেমে এসেছি। আমরা নৌকো বিহারে বেরিয়েছি।
আবার ফিরছি। ওই দূরে দেখা যাচ্ছে তালবেড়িয়া ড্যাম। মার্বেল পাথর, দেখেছেন? মার্বেল পাথর অবহেলায় পড়ে আছে। এগুলো মার্বেল পাথর, তা এগুলো ওঠায় না কেউ? এখানে এই পাথরই ছিল না? আমরা ঘুরে এলাম এই লক্ষ্মীনারায়ণে চেপে। ও আচ্ছা, কি মাছ? এই হলো তালবেড়িয়া ড্যামের ওপর থেকে লেকের ভিউ। এই হচ্ছে চারপাশটা নিস্তব্ধ। এই রাস্তা দিয়ে আমরা এসেছি, সামনে এসে বেঁকে উপরে উঠে এসছে ড্যামের ওপরে। সার দিয়ে সব নৌকো দাঁড়িয়ে আছে। আমরা ওই লক্ষ্মীনারায়ণে করে একটু আগে ঘুরে এলাম। এটা একটা ছোট ভিউ পয়েন্ট, সিঁড়ি দিয়ে নেমে। তালবেড়িয়া ড্যাম ঘুরে রিমিল ইকো ট্যুরিজমে ফিরে এসে প্রথমেই আমরা এদের দেখা পেলাম।
এই হচ্ছে রিমিল ইকো ট্যুরিজমের রেস্টুরেন্ট। এখান দিয়ে এন্ট্রান্স। এই রাস্তা দিয়ে আমরা আমাদের যে রুম সেদিকে যাচ্ছি। সামনের দিকটা অনেকটা এরকম। এইখানে কোথায় কোথায় যাওয়া যায় ঝিলিমিলি থেকে তার একটা বর্ণনা দেওয়া আছে। ওই হচ্ছে অরিজিনাল রিমিল রিসোর্টের যে বিল্ডিংটা, সেইটা এখন রেনোভেট করে খুব সুন্দর করেছে। সুস্মিতার মৌত্রিষা ময়ূর দেখে ময়ূরের পেছন পেছন গেছে। এই হচ্ছে আমাদের আজকের বাসস্থান, রিমিল রিসোর্টের মিলি। নিচের দুটো শাল পিয়াল, ওপরটা ঝিলি আর মিলি। পরদিন সকালে ঘন শালপিয়ালের জঙ্গলে পাতার ফাঁক দিয়ে উঁকি মারছে ভোরের সূর্যের আলোর ঝিলিমিলি। হোটেল রুমের পিছনের ব্যালকনি থেকে এই ভোরের সূর্যালোকের দৃশ্য ছিল নয়নাভিরাম। ওই কালকের সেই ময়ূরটি আবার দেখা গেল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমাদের রিসর্টের সবুজ ঘেরা প্রাঙ্গণে। আপনারা শুনলেন ময়ূরের পেকার ধ্বনি, আর পেছনে নেপথ্যে ঝিঝির ডাক অনবরত চলেছে। তার সাথে নানান প্রজাতির পাখির নিরবচ্ছিন্ন কলতান।
পরদিন সকালে প্রাতঃভ্রমণ সেরে রিমিল ইকোলজকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। ঝিলিমিলি থেকে বেরিয়ে আমরা এই ঝিলিমিলি বেলপাহাড়ি রোডে যাচ্ছি। বেলপাহাড়ি পৌঁছবার আগে কয়েকটা জায়গা দেখার আছে। লালজল কেভসে যাব আগে। লালজল কেভ মোটামুটি এখান থেকে 9 কিলোমিটার। আমরা পৌঁছে গেছি লালজল গুহা কাছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ।